যখন পৃথিবীতে পাঠান তখন এই অজানা পৃথিবী জানার জন্য অচেনা পৃথিবী চেনার জন্য 6টা হাতিয়ার দিয়েছেন আল্লাহ। কেন দিলেন 6টা হাতিয়ার? এই অজানা পৃথিবী জানার জন্য, অচেনা পৃথিবী চেনার জন্য। এবার 6টা হাতিয়ারের মধ্যে একটা হাতিয়ার আল্লাহ দিলেন, এই পৃথিবীর যে সুন্দর ও সুন্দর কিছু আমার জানা ছিল না, আসমান সুন্দর না সুন্দর আমার জানা ছিল না, জমিন সুন্দর না সুন্দর আমার জানা ছিল না, গাছ বৃক্ষলতা সুন্দর না সুন্দর আমার জানা ছিল না। এমনকি আমি যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, এই মা সুন্দর না সুন্দর আমার জানা ছিল না। যে বাবার ঔরস থেকে আমি পৃথিবীতে আসলাম, এই বাবা সুন্দর না সুন্দর আমার জানা ছিল না। আল্লাহ তাআলা সুন্দর সুন্দর জানার জন্য একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারের নাম হলো দৃষ্টি শক্তি। দিয়েছেন প্রত্যেকের 2টা চোখের মধ্যে, 2টা চোখের মধ্যে দৃষ্টি শক্তি দিয়েছে। এই হাতিয়ারের মূল্য কেমন? যার জন্মগত দৃষ্টি শক্তি নাই, জন্মগত অন্ধ, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই দৃষ্টি শক্তির মূল্য কেমন? সে বলবে এই দুনিয়াতে আসা না আসা আমার দুইটাই সমান। কারণ জীবনে আমার মাকে দেখি নাই, জীবনে আমার বাবাকে দেখি নাই, দুনিয়াটা কোন জিনিস আমি দেখি নাই, বিদায় আমার এই দুনিয়াতে আসা না আসা দুইটাই সমান। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার আপনার চোখের মধ্যে হাতিয়ার দিলেন, দৃষ্টি শক্তি দিলেন। বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার সুন্দর সুন্দর যেগুলো আছে তোমার এই হাতিয়ারের মাধ্যমে তুমি জানতে পারবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা। একটু মহব্বতে আওয়াজে আবেগ অন্তরে নিয়ে মদিনা ওয়ালা শানে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. حضرت শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া স্মৃতি বিজড়িত বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট শহরে ঐতিহ্যবাহী এলাকা শাহজালাল উপশহর এইচ ব্লক 3 নম্বর দৌড়ে জামিয়া দারুল উলুম ওয়া তারবিয়াতুল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ঐতিহাসিক উপশহর ময়দানে আজকের এই মুবারক মাহফিলের অধ্যকার অধিবেশনের জনাব সদর ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার শাহজালালের সৈনিকেরা, প্রাণ প্রিয় যুবক ও ছাত্র ভাইরা, বাসাবাড়িতে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারিগ করে কোরআনের বাগানের দাওয়াতে দ্বীনি দরসগার আহ্বানে হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে নূরানি কোরআনি জান্নাতি বাগানে
আশার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে প্রাণ ভরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ময়দান একটা ঐতিহাসিক ময়দান। কোরআনের মাহফিল ছাড়া এই ময়দানে যদি আরো কোন বিষয়ের মাহফিল হইতো তাহলে কি মনে করেন এই অবস্থা থাকতো? জবান খুলে বলেন, জবান খুলে বলেন। এই ময়দান ধারণ ক্ষমতা থাকতো না, রোড ব্লক হয়ে যেত, মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যেত। পুরুষের সাথে নারীরাও আসতো, যুবকের সাথে যুবতীরাও আসতো, বুড়ার সাথেও বুড়িও আসতো। কথা বলেন ঠিক না? কিন্তু আজকে কোরআনের মাহফিল, গতকাল এই ময়দানের এই মর্যাদা ছিল না, আগামী কালও এই ময়দানের এই মর্যাদা থাকবে না। এই মুহূর্তে আজকে এই ময়দানের মর্যাদা কেমন জানেন? এই ময়দানে বসতে দেরি হবে, যাওয়ার সময় জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরকম জান্নাতের বাগানে যারা বসবে, হাফাতুমুল মালাইকা, নূরের তৈরি রহমতের তৈরি ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন আপনাকে আমাকে। আমাদের চোখ নাই, দেখার সুযোগ নাই, কিন্তু আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতা আমাদের পাহারাদারিতে রাখছেন। সুবহানাল্লাহ। বাসা গিয়া কই ওমা সুবহানাল্লাহ ওনা কই দিতেন দেখো কাছে সুবহানাল্লাহ না, ওটা একটা সুবহানাল্লাহ বুঝা গেল। খেয়া কর খবরদার আওয়াজ দিবেন, রোড থেকে তো শুনে না, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। দুইটা হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলি আল্লাহু আকবার। বলেন না মহব্বতে আল্লাহু আকবার। শাহজালালের সৈনিকের আওয়াজ। নবীজি বলেন, হাফাতুমুল মালাইকা, নূরের তৈরি ফেরেশতারা বেষ্টনী দিয়ে আছেন। শুধু তাই নয়, নবীজি বলেন, ওয়া গাশিয়াতুমুর রাহমা, মাথার উপরে আমরা দেখতে পাচ্ছি কাপড় না, না, নবীজি বলেন রহমতের চাদর তোমাদের মাথার উপরে দিয়েছেন আল্লাহ। যতক্ষণ জান্নাতের বাগানে বসবা, রহমতের চাদরের নিচে আমরা থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ জান্নাতের বাগানে বসবে আল্লাহ তাআলা প্রশান্তি নিয়ামত আপনার আমার অন্তরে দান করবে। এর চেয়ে বড় আরো দামি নিয়ামত দিয়েছেন আল্লাহ। যখন এই ময়দান থেকে আমরা চলে যাব, আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, কুমু মাগফুরাল লাকুম, আমার বান্দারা দুনিয়ার জান্নাতের বাগান থেকে উঠো, জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আসছিলাম গুনাহ নিয়ে, যাব গুনাহ মাফির সার্টিফিকেট। এবার গুনার মাফির সার্টিফিকেট দিলাম, কিন্তু আমলনামায় তো গুনাহ বাকি আছে। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ তাআলা জানাই দিবেন, কাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমার উম্মতরে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, আজকে আই ব্লক মাঠ থেকে তোমরা বিদায় হও, শুধু মাফির সার্টিফিকেট নিয়ে নয়, আমলনামায় গুনাহ ছিল, আমি আল্লাহ গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে পুরা আমলনামা নেকি দিয়ে আমি আল্লাহ বিদায় করে দিলাম। আমলনামা হয়ে গেল পবিত্র, পাইলাম মাফির সার্টিফিকেট, পাইলাম প্রশান্তি নিয়ামত, পাইলাম রহমতের চাদরের বসা, পাইলাম নূরের তৈরি ফেরেশতাদের পাহারাদারি। বলেন এর চেয়ে দামি আর কোন ময়দান আছে?
গতকালও ছিল না, আগামীকালও থাকবে না। আজকের এই সময়টা আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। নবীদের লক্ষাধিক বাণী থেকে ছোট্ট এক বাণী তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং নবীদের বাণী সামনে রেখে আজকে যে মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, জামিয়া দারুল উলুম ওয়াত তারবিয়াতুল ইসলামিয়া, এই জামিয়াটা, এই প্রতিষ্ঠানটা, এই কোরআনের বাগান সংক্রান্ত আমি পাঁচটা পয়েন্টে কথা বলবো। এক নম্বর পয়েন্ট হলো জামিয়া দারুল উলুম ওয়াত তারবিয়াতুল ইসলামিয়া কি। পয়েন্টগুলো মনে রাখবেন, আলোচনা বোঝা সহজ হবে। আমরা তো সিলেটের উলামায়ে কেরাম, আমরা তো ঢাকা থেকে আসি নাই, কারণ আমাদের টার্গেট থাকে কিছু কথা বলা, আর এই কথাগুলো নিয়ে বাসাবাড়ি পর্যন্ত যাওয়া। আমরা এই জন্য কথা বলি। তো পয়েন্টগুলো মনে রাখবেন। এক নাম্বার হলো এই জামিয়াটা কি, নাম্বার 2 কেন, নাম্বার 3 জামিয়াতুল উলুম, জামিয়া দারুল উলুম ওয়াত তারবিয়াতুল ইসলামিয়া, এই প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কি। নাম্বার 4 এই জামিয়ার আদর্শ কি। নাম্বার 5 এই জামিয়ার লক্ষ্য উদ্দেশ্য কি। আমি জিজ্ঞাসা করলে জবাব দিতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পাঁচটা পয়েন্ট মনে রাখবেন, কি, কেন, বৈশিষ্ট্য, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য। এই পাঁচটা কথা মনে রাখবেন। এক নাম্বার পয়েন্ট কি? ওমা তাহলে আপনাদেরকে নিয়ে আলোচনা কি করব? এই জামিয়া কি? এক নাম্বার কি মনে রাখবেন, কি। নাম্বার 2 কেন, নাম্বার 3 বৈশিষ্ট্য, নাম্বার 4 আদর্শ, নাম্বার 5 লক্ষ্য উদ্দেশ্য। আমি আবার জিজ্ঞাসা করব, এই পাঁচটা পয়েন্টের মধ্যে এক নাম্বার পয়েন্ট জামিয়া কি, নাম্বার 2 কেন, নাম্বার 3 বৈশিষ্ট্য কি, নাম্বার 4 আদর্শ কি, নাম্বার 5 লক্ষ্য উদ্দেশ্য কি। যদি পয়েন্টগুলি মনে থাকে আলোচনা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমি আমার পয়েন্টগুলি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আলোচনা করি। এক নম্বর হলো জামিয়া দারুল উলুম ওয়াত তারবিয়াতুল ইসলামিয়া কি। এই কির জবাব বুঝতে হলে ছোট্ট একটা ভূমিকার দরকার। ভূমিকা যদি বুঝেন কির জবাব হয়ে যাবে। আমি আপনাদের খেদমতে জানতে চাই, যখন আমরা এই পৃথিবীতে আসি নাই, এই পৃথিবী সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল? জবান খুলে সবাই জবান দিবেন, ধারণা ছিল না। একজন ব্যক্তি যদি উপশহর, সিলেট উপশহরে যদি কোনোদিন আসে না, তাকে যদি উপশহর সংক্রান্ত কোনো বিষয়ে আপনি গাইডলাইন দেন, তাহলে সে বলবে তো আমি উপশহর, গাইডলাইন তো পরের কথা, আমি উপশহর চিনি না, জীবনে উপশহর দেই নাই, সুতরাং উপশহর আমার কাছে অপরিচিত। এই পৃথিবীতে যখন আমরা আসি নাই, তখন এই পৃথিবী নামী গ্রহটা আমাদের কাছে অজানা ছিল, অপরিচিত ছিল। আমরা জানতাম না, আমরা চিনতাম না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখন সিদ্ধান্ত নিলেন এই পৃথিবী, অজানা পৃথিবীতে প্রেরণ করবেন, অপরিচিত পৃথিবীতে পাঠাবেন, তখন এই অপরিচিত অজানা পৃথিবী জানার জন্য আমার আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনাকে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে পাঠাবেন, তখন দয়া করে মায়া করে 6টা হাতিয়ার দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ কইতা না, বুঝবা একটা হাতিয়ারের মর্যাদা কেমন। বলে হুজুর 6 হাতিয়ার লইয়া কোনবা আইলা, একটা হাতিয়ার তো দেখি না, আর আপনি বলতেছেন 6 হাতিয়ার মায়ের পেট থেকে নিয়ে আসলেন। এই অজানা পৃথিবী জানার জন্য রব্বে কাবা আপনাকে আমাকে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে পাঠান,
তখন এই অজানা পৃথিবী জানার জন্য, অচেনা পৃথিবী চেনার জন্য 6টা হাতিয়ার দিয়েছেন আল্লাহ। কেন দিলেন 6টা হাতিয়ার? এই অজানা পৃথিবী জানার জন্য, অচেনা পৃথিবী চেনার জন্য। এবার 6টা হাতিয়ারের মধ্যে একটা হাতিয়ার আল্লাহ দিলেন। এই পৃথিবীর যে সুন্দর ও সুন্দর কিছু আমার জানা ছিল না। আসমান সুন্দর না ও সুন্দর আমার জানা ছিল না। জমিন সুন্দর না ও সুন্দর আমার জানা ছিল না। গাছ বৃক্ষলতা সুন্দর না ও সুন্দর আমার জানা ছিল না। এমনকি আমি যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, এই মা সুন্দর না ও সুন্দর আমার জানা ছিল না। যে বাবার ঔরস থেকে আমি পৃথিবীতে আসলাম, এই বাবা সুন্দর না ও সুন্দর আমার জানা ছিল না। আল্লাহ তাআলা সুন্দর ও সুন্দর জানার জন্য একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারের নাম হলো দৃষ্টি শক্তি। দিয়েছেন প্রত্যেকের 2টা চোখের মধ্যে, 2টা চোখের মধ্যে দৃষ্টি শক্তি দিয়েছে। এই হাতিয়ারের মূল্য কেমন? যার জন্মগত দৃষ্টি শক্তি নাই, জন্মগত অন্ধ, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই দৃষ্টি শক্তির মূল্য কেমন? সে বলবে এই দুনিয়াতে আশা না আশা আমার দুইটাই সমান। কারণ জীবনে আমার মাকে দেখি নাই, জীবনে আমার বাবাকে দেখি নাই, দুনিয়াটা কোন জিনিস আমি দেখি নাই, বিদায় আমার এই দুনিয়াতে আশা না আশা দুইটাই সমান। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমার আপনার চোখের মধ্যে হাতিয়ার দিলেন, দৃষ্টি শক্তি দিলেন। বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার সুন্দর সুন্দর যেগুলো আছে তোমার এই হাতিয়ারের মাধ্যমে তুমি জানতে পারবা। তাহলে একটা হাতিয়ার পাইলাম, দৃষ্টি শক্তি দিয়েছেন প্রত্যেকের 2টা চোখের মধ্যে। চোখের মধ্যে সামান্য কোনো যদি সমস্যা হয়, চোখের ডাক্তারে গেলে এই দৃষ্টি শক্তির পাওয়ার বুঝায়। 2 নম্বরে আল্লাহ তাআলা আরেকটা হাতিয়ার দিলেন। আমি যে মাইক্রোফোনে কথা বলছি, আমার আওয়াজটা সুন্দর না অসুন্দর? আমার আগে অত্যন্ত সুন্দর কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনতে পারলাম। কারি সাহেবের তিলাওয়াতের আওয়াজটা সুন্দর না অসুন্দর আমার জানা ছিল না। এর আগে একটা নাশিদ আবৃত্তি করলেন কলরব শিল্পী গোষ্ঠীর মাধ্যমে, তাদের আওয়াজ, তাদের সঙ্গীতটা সুন্দর না অসুন্দর আমার জানা ছিল না। আল্লাহ তাআলা জানার জন্য একটা হাতিয়ার দিলেন, যে হাতিয়ারের নাম হলো শ্রবণ শক্তি। দিয়েছেন প্রত্যেকের 2টা কানের মধ্যে। এই শক্তিটা কানে থাকার কারণে মাইক্রোফোন থেকে আওয়াজ আপনার কান পর্যন্ত পৌঁছতে দেরি হয়, বলতে দেরি হয় না, রিপোর্ট দিতে দেরি হয় না। এই কোরআনের আওয়াজ, এই কারি সাহেবের আওয়াজ, সঙ্গীতের আওয়াজ, এই হুজুরের আওয়াজ, ইমাম সাহেবের আওয়াজ, অমুক সঙ্গীত শিল্পীর আওয়াজ খুবই সুন্দর, এটা আমার জানা ছিল না। জানার জন্য আল্লাহ হাতিয়ার দিলেন শ্রবণ শক্তি প্রত্যেকের কানের মধ্যে। জিনা সুবহানাল্লাহ, আরো আস্তে হয়ে যান, জেনে জেনে আল্লাহ বেশ বড় হয়ে গেছে, আরো আস্তে হোক। দেখি এবার 50 ঊর্ধ্ব যারা, এরা সুবহানাল্লাহ বলেন। আমি বুঝাইতে পারি নাই, 50 বছরের উপরে যারা বয়স, এরা সুবহানাল্লাহটা বলেন। 50-এর ভিতরে যারা, এবার সুবহানাল্লাহ বলেন। এখন আওয়াজ জোয়ান আছে, জোয়ান বুড়া 2 আওয়াজ মিলাইয়া একসাথে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে 2টা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাকে আপনাকে দান করেছে। হাতিয়ার কয়টা পাইলাম? মা বলেন না কয়টা? 2টা। এবার 3 নম্বর একটা হাতিয়ার আল্লাহ তাআলা দিলেন। আপনি আই বলক মসজিদের, যে বলক মসজিদের ইমাম মুতাওয়াল্লি সাহেব গেছেন উমরার সফরে, হজের সফরে যাওয়ার পরে উনি মক্কা শরীফ যখন মার্কেটে বের হলেন, তখন মনে পড়লো ওনার মসজিদের ইমাম খতিবের কথা, মুয়াজ্জিন খাতিমের কথা। চিন্তা করলেন হজের সফর থেকে যাব মুতাওয়াল্লি হিসেবে, এবার ইমাম সাহেব আসবেন, খতিবও আসবেন, মুয়াজ্জিনও আসবেন, খাদিমও আসবেন, এটার জন্য একটু হাদিয়া নেই। সবচেয়ে ভালো হাদিয়া হলো আতর। কয়েকটা আতর কিনি। উনি খুব ভালো মানের আতর কিনলেন। যখন বাড়িতে আসলেন,
আসার পরে ইমাম সাহেব খতিব সাহেব যখন মুলাকাতে গেলেন, যাওয়ার পরে উনাদের হাতে আতরটা দিলেন। উনি কিন্তু যখন কিনতেন তখন খুব ভালো মানের আতর কিনতেন। ইমাম সাহেবের হাতে যখন আতরের বোতলটা দিলেন, মুয়াজ্জিন সাহেবের হাতে যখন আতরের বোতল দিলেন, আচ্ছা বলুন এই দেওয়ার পরেই কি উনারা বুঝতে পেরেছেন যে এই আতর ভালো না খারাপ বোঝা সম্ভব? বলে কানের সামনে ধরলাম বোঝা সম্ভব, চোখের সামনে ধরলাম বোঝা সম্ভব না। বুঝবেন কখন? যখন এই আতর থেকে একটু বের করে ব্যবহারের জন্য একটু গোসা মাজা করবেন, তখন গোসা মাজা করিয়া ওই নাকের কিন্তু একটা পাওয়ার আছে, এরিয়া আছে। যেভাবে আমাদের মোবাইলের নেটওয়ার্কের পাওয়ার আছে, অনেক সময় বলেন যে আমি নেটওয়ার্কের বাহিরে, ভিতরে আসলে সংযোগ হবে, ঠিক তেমনি ভাবে আতর হাতে গোসা মাজা করে বোতলের মুখ খুলে এবার এটা নাকের সামনে কানের সামনে নিলে হবে না, চোখের সামনে ধরলে হবে না, বরং এটা নাকের সামনে যখন উঠেইতে থাকে একটা পর্যায়ে নেটওয়ার্কের ভিতরে যখন ঢুকে যায় তখন রিপোর্ট দিতে দেরি হয় না। মুতাল্লি সাহেব, আপনি যে আতর আমাদের জন্য হাদিয়া করেছেন এই বছরের 2025 সালের মধ্যে এর চেয়ে ভালো আতর কোনদিন ব্যবহার করি। এই যে রিপোর্টটা দিল, এই রিপোর্টটা যে ইমাম সাহেব দিলেন, এই রিপোর্টটা খতিব সাহেব দিলেন, কোন হাতিয়ারের মাধ্যমে? এই আতর ছিল অজানা, এই আতরের জ্ঞান সম্পর্কে ছিল অপরিচিত। কোন হাতিয়ারের মাধ্যমে? একটা হাতিয়ার দিয়েছেন আল্লাহ, ওই হাতিয়ারের নাম হলো জ্ঞান শক্তি, দিয়েছেন প্রত্যেকের নাকের মধ্যে। কয়টা হইলাম? তিনটা। এবার 4 নম্বর হাতিয়ার। আমি তো এমনিই তো শহরে থাকি, ধরেন আপাতত আমার বাড়ি কানাইঘাট, বাস্তবে আমার বাড়ি কানাইঘাট, তাকে শহরে। যখন শুনলেন অমুক হুজুর আসবেন কানাইঘাট থেকে সিলেট শহরে, আপনি 1 মাস আগে দাওয়াত দিলেন, হুজুর আপনার জন্য দাওয়াত, আমার বাসায় আপনি যেতে হবে। তবে বাস্তব হইল কেউ আমাকে দাওয়াত দেয় নাই, বুঝবার জন্য বলতেছি। একজন আমাকে দাওয়াত করে, হুজুর আপনি আসতে হবে আমার বাসায়। খুব মহব্বত করে উনি দাওয়াত করেন, মাহফিলে ঠিকই আসলাম, উনার বাসায় গেলাম। যাওয়ার পরে খাবার টেবিল যখন উনি সাজাইছেন তখন আমার দৃষ্টিশক্তি বলতেছে হুজুর খবরদার, উনি কিন্তু আপনার মহব্বতের মানুষ না। কারণ প্রত্যেকটা তরকারির বাটির যে রং দেখা যাচ্ছে টকটকা লাল, ওই পরিমাণ ঝাল হবে, আপনার জিহ্বা দিতে দেরি হবে, আপনার নাড়ি বড়ি জ্বলিয়া ছাই হতে দেরি হবে। এই রিপোর্টটা দিচ্ছে কে? দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তির জন্য তো এই কাজ না। এবার দৃষ্টিশক্তি এই রিপোর্টটা দিচ্ছে যে আপনার জিহ্বা দিতে দেরি হবে, নাড়ি বড়ি জ্বলতে ছাই হতে দেরি হবে না। হুজুর এই মানুষটা কিন্তু আপনার বন্ধু না। মনে মনে ভাবলাম মানুষটা তো 1 মাস আগে দাওয়াত দিয়েছে, এটা কোনো দুশ্মনী মিটাইবার জন্য না। মানুষটা যখন চোখের আড়ালে গেছে তখন ভাগ দিয়া চামচের মাথা দিয়ে 1 কাতরা ঝুল নিলাম, আর নিয়েই কানে দিলাম না, চোখে দিলাম না, নাকে দিলাম না, জিহ্বায় যখন দিলাম তখন রিপোর্ট দিতে দেরি হয় না যে হুজুর প্রকৃতপক্ষে বান্দা মহব্বত করেই আপনাকে দাওয়াত করে। এই রিপোর্টটা জানার জন্য তরকারি ঝাল না তিতা না মিঠা, ফলটা তিতা না মিঠা, মজা না কজা, এই পৃথিবীর আমার কাছে জানা ছিল না। আমার আল্লাহ এই বিষয়ে জানার জন্য একটা হাতিয়ার দিলেন, যে হাতিয়ারের নাম সাজ শক্তি, দিয়েছেন আপনার আমার জিহ্বার মধ্যে। জিহ্বার মধ্যে পড়তে দেরি হয়, রিপোর্ট পেতে দেরি হয় না। বাটিটা যদি কানের সামনে ধরা হয় ঘন্টার পর ঘন্টা নয়, বছরের পর বছর যদি এই বাটিটা কানের সামনে ধরা হয় মজা না কথা রিপোর্ট দেওয়া সম্ভব হবে না। কিন্তু জিহ্বার মধ্যে সামান্য একটা কাতরা যদি জুল দিয়ে দেন তাহলে 1 মিনিট লাগবে না, জুলটা জিহ্বার মধ্যে পড়তে দেরি হবে, রিপোর্ট পেতে দেরি হবে না। এই হাতিয়ারটা দিয়েছেন কে? আরো মহব্বতে বলেন দিয়েছেন কে? আরে জুড়ে বলেন দিয়েছেন কে? আল্লাহ। মাঝে মধ্যে যখন জিহ্বার স্বাদ যায় উভয় নাই, জলে যদি বাড়ি মারে 2-3 দিন, এখন দেখা যায় পানি খাইলেও তিতা, তরকারি খাইলেও তিতা, ভাত খাইলেও তিতা, ঠিক না?
4 নম্বর হাতিয়ার দিয়েছেন আল্লাহ। আজকের রাতের বাতাস ঠান্ডা না গরম আমার জানা ছিল না। আজকের দিনের সূর্যের আলো গরম না ঠান্ডা জানা ছিল না। আজকের বাতাস ঠান্ডা না গরম জানা ছিল না। আমার আল্লাহ এই অজানা বিষয়গুলি জানার জন্য একটা হাতিয়ার দিয়েছেন, যে হাতিয়ারের নাম হলো ত্বক শক্তি। দিয়েছেন আমার আপনার চামড়ার মধ্যে। সারা দিন যদি সূর্যের দিকে আপনি দৃষ্টি শক্তি দিয়ে যাচাই বাছাই করেন যে সূর্যের আলো গরম না ঠান্ডা, দৃষ্টি শক্তির রিপোর্ট দিতে পারবে না, শ্রবণ শক্তির রিপোর্ট দিতে পারবে না, ঘ্রাণ শক্তির রিপোর্ট দিতে পারবে না, স্বাদ শক্তির রিপোর্ট দিতে পারবে না। বরং এই অজানা বিষয়ে জানার জন্য আমার আল্লাহ একটা হাতিয়ার দিলেন, যে হাতিয়ারের নাম হলো ত্বক শক্তি। দিয়েছেন প্রত্যেকের চামড়ার মধ্যে। শীত ঠান্ডা, ঠান্ডা গরম কোন জায়গায় লাগে? চামড়ায় লাগে। কথা ঠিক না? যখন চামড়ায় লাগে তখন ছাত্র যখন ঘুরি তখন ঘুরি, কারণ এই জায়গায় ঠান্ডা লাগে। পাও ঠান্ডা লাগে, মোজা লাগাই। কথা ঠিক না? জিহ্বায় কিন্তু ঠান্ডা, আর চোখে ঠান্ডা, কানের ভিতরে ঠান্ডা। তার একটাই জবাব, আমার আসল জীবনের সমস্যার সমাধানের নাম তাফসীরুল কোরআন। অমুক মাদ্রাসা, অমুক মাদ্রাসা, দরগা মাদ্রাসা, সুবর্ণঘাট মাদ্রাসা, গোটা দুনিয়ার প্রত্যেকটা কওমি মাদ্রাসা। আমি বুঝাইতে পারছি পরিচয় কি? তার জবাব, এটা আমার আসল জীবনের সমস্যার সমাধানের নাম, আসল জীবনের সমস্যার ব্যবস্থাপত্রের নাম। আপনাদের জামিয়া, আপনাদের জামিয়া দারুল উলুম ওয়া তারবিয়াতুল ইসলামিয়া হলো ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমার সকরাতের সমাধান হয়, কবরের সমাধান হয়, আমার আসল জীবনের সমাধান। তাহলে আমার প্রথম পয়েন্ট কি? এটার সমাধান শেষ। আপনারা বুঝতে পারছেন? একেবারে সার সংক্ষেপ হলো, যদি কেউ প্রশ্ন করে যে কওমি মাদ্রাসাগুলি কি, তাহলে তার জবাব আমার আসল জীবনের সমস্যার সমাধানের ব্যবস্থাপত্রের নাম। নাম্বার 2, কেন? এই কেনটার সমাধান দিতে হলে ছোট্ট একটা ভূমিকা লাগে। আচ্ছা বলেন, আপনাদের কাছে আমি জানতে চাই, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতিকে? আরো জোরে বলেন, জোরে বলেন। মানুষ। মানব জাতি হলো সৃষ্টির শ্রেষ্ঠ। এটা আপনার কথা নয়, আমার কথা নয়, কোরআনকে জিজ্ঞাসা করে। আল্লাহ কোরআনে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা জানাই দিলেন, দুনিয়ার মানব জাতি রে, আমি আল্লাহ অসংখ্য গণিত সৃষ্টি দুনিয়াতে তৈরি করেছি। কাউকে তো মর্যাদা সম্মান আমি দেই নাই। সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছি আদমের সন্তান মানব জাতিকে আমি মর্যাদা দান করেছি। সবচেয়ে মর্যাদাওয়ালা, সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদার আসল আপনার আমার। আচ্ছা বলেন, 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জীবন স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আমার আপনার আসল জীবন কোনটা? বলেন, জবান খুলে বলেন। আখিরাতের জীবন, এটা হলো আমার আসল। তাহলে এই জীবনটা হলো অস্থায়ী জীবন। এবার আপনাকে আমি প্রশ্ন করি, এই অস্থায়ী জীবনের সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও এই অস্থায়ী জীবনের আপনার আমার চাওয়া কয়টা, প্রয়োজন কয়টা? যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার দুনিয়ার জীবনের চাওয়া কয়টা, আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন হুজুর দুনিয়ার জীবনের চাওয়া আপনার কয়টা, সবার একটাই জবাব যে দুনিয়ার অস্থায়ী জীবনের চাওয়া হলো 3টা। দুনিয়ার অস্থায়ী জীবনের চাওয়া কয়টা? আরে বলেন না কয়টা? 3টা। 1 নম্বর চাওয়া, পেট আছে ক্ষুধা আছে। পেট নাই ক্ষুধা নেই। কিন্তু আমাদের সকলের পেট আছে না নাই? ক্ষুধা আছে, ক্ষুধার যন্ত্রণা আছে। ক্ষুধার যন্ত্রণা দূর করার ব্যবস্থাপত্র যদি হয়ে যায়, তাহলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণের ব্যবস্থাপত্রের মাধ্যমে দুনিয়ার জীবনের একটা প্রয়োজন আমার সমাধান হয়। পেটে ভুক লাগছে, এই পরিমাণ ভুক দূর হয়, এই পরিমাণ যদি আমার খাওয়া, আমার পান করার বিষয় যদি বস্তু নিয়ামত পেয়ে যায়, বাস আমার একটা প্রয়োজন পূরণ হয়ে গেছে।
আজকে মানুষে কাজ করে কেন, মানুষে লক্ষ লক্ষ টাকার চাকরি করে কেন, ব্যবসা বাণিজ্য কেন করে, মানুষে মাটির কাজ কেন করে? এই পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করা। এটা হলো মানুষের দুনিয়ার একটা মৌলিক চাহিদা। নাম্বার 2 নম্বরটাও হলো যে যখন আমরা দুনিয়াতে পরিশ্রম করব তখন শরীর ক্লান্ত হবে, দুর্বল হবে। আচ্ছা বলুন, যখন মানুষ ক্লান্ত হয় তখন মানুষ দৌড়াইতে ভালো লাগে। আপনারা আমার লোকে নাই একটু মাথন না ফেরে। মানুষ যখন কাজ করতে করতে দুর্বল হয় তখন দৌড়াইতে মনে হয় ভালো লাগে। তাহলে কি করতে ভালো লাগে? কিছু বিশ্রাম নিতে ভালো লাগে, ঘুমানোর সুযোগ তালাশ করে। আচ্ছা বলেন, যদি বিশ্রামের কিছু জায়গা হয়ে যায়, ওই পরিমাণ তার বিশ্রাম নেবার পরিমাণ যদি জায়গা হয়ে যায়, তাহলে তার দুনিয়ার জীবনের 2 নম্বর চাওয়া পূরণ হয়। বিদায় মানুষের গড় বাড়ি বানায় একটু আরামে থাকার জন্য, না বাঙ্কা গড় থাকে বাবারে কোনো সুরত ঘুমাইলেও তুই ঘুমটা যদি হয়ে যায় তাহলে এটা হলো আপনার আমার দুনিয়ার অস্থায়ী জীবনের 2 নম্বর চাওয়া। 3 নম্বর আরেকটা চাওয়া হলো যে আপনার আমার জন্মগত আল্লাহ তাআলা দান করেছেন জীবন নিয়ামত। জীবন যার আছে, যৌবন তার। যৌবন যখন আসে তখন যৌবনের সমুদ্রে যখন উত্তাল তরঙ্গ বাড়ে, তখন বিপরীত লিঙ্গের পিছনে হালাল পন্থায় যখন তার ব্যবস্থা হয়ে যায়, বিবাহের মাধ্যমে, জীবন সঙ্গিনীর মাধ্যমে, একজন মহিলার যৌবনের চাহিদা আছে, পুরুষেরও যৌবনের চাহিদা আছে, হালাল পন্থায় যদি তার ব্যবস্থাপত্র হয়ে যায় তাহলে দুনিয়ার অস্থায়ী জীবনের আরেকটা প্রয়োজন পূরণ হয়। বলেন ঠিক না? এখন আমার খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, ঘুমানোর ব্যবস্থা হয়ে গেছে, যৌবনের চাহিদা পূরণের ব্যবস্থা হয়ে গেছে, 4 নম্বর আর কোন জিনিসের দরকার আছে নাই। তাহলে খুব মনে রাখবেন যে আমার আপনার দুনিয়ার অস্থায়ী জীবনের চাওয়া কয়টা? 3টা। এবার আসুন আপনাদেরকে নিয়ে উপশহর পয়েন্টে একবার উপশহর পয়েন্টে যাওয়ার পরে ফজরের আগে মোটামুটি শহরের আরেক দল বারণ, যারা কুত্তা কুত্তরি বারণ না, পুরা দলবদ্ধ বিদায় বহুত মুরব্বী হলে আপনার লাঠি ছোটা লইয়া নমাজও দেয়। এখন এইরকম 10-12টা কুত্তারে একত্রিত করিয়া যদি মাইক লাগাইয়া একটা ওয়াজ হয়, আর ওয়াজের ফাঁকে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা এ কুত্তা কুত্তরির দল বলো তোমাদের দুনিয়ার জীবনের চাওয়া পাওয়া কয়টা? তখন তারার মাঝ থেকে একটাই উঠিয়া হইব যে হুজুর যখন জিজ্ঞাসা করছেন চাওয়া পাওয়া কয়টা, তাহলে আমরা চাওয়া পাওয়া হইল 3টা। কুত্তার কুত্তরির চাওয়া পাওয়া কয়টা বলেন না? কয়টা? 3টা। যেমনে 3টা হইছে কইতো তো শরীরের লোম হাড়া হয়ে গেছে, কারণ আমি সৃষ্টির শ্রেষ্ঠ, আমার চাওয়া হইল 3টা, আর এক কুত্তায় উঠিয়া কর তার চাওয়া কয়টা? 3টা। এটা সংখ্যায় দেখা যায় মিলে। এবার জানার দরকার তার 3টা কি? এবার জিজ্ঞাসা করলাম বলো তোমার কি 3টা কি? তখন উঠিয়া হয় হুজুর কইরানি ভেটটা তো আল্লাহ দিয়েছে। এটার যে সময় ক্ষুধার যখন আগুন ধাউ ধাউ করে ধরে তখন দৌড়াদৌড়ি করিয়া মোটামুটি খাবারের প্রয়োজন, ক্ষুধার যন্ত্রণা নিবারণ পরিমাণ খাবার যদি মিলে যায় হুজুর একবারে ঠান্ডা, আর কোনো টেনশন নেই। আচ্ছা তাহলে এটা তো দেখি আমারও তো পেটের ক্ষুধা, আমারও তো এই পরিমাণ হয়ে গেছে। এবার শোনার দরকার 2 নম্বর। এবার নাম্বার 2 তোমার কি প্রয়োজন? হুজুর কইরানি এই যে উপশহর, বৃহত্তর উপশহর, শাহজালাল উপশহর, এটা ডিউটি পালন করতে হয়, বহির বিশ্বের যেন না ঢুকে, কত দুষ্ট দুশ্মন আছে, এরা থেকে উপশহরে বাঁচাইবার জন্য কত দায়িত্ব পালন করতে হয়। একবার এইচ ব্লকে দিতে হয়, একবার আই ব্লকে যেতে হয়, একবার বি ব্লকে যেতে হয়, পুরা শাহজালাল উপশহরে এক ধরনের পাহারা দিতে হয়। এই যে দৌড়াদৌড়ি করতে দুশ্মন থেকে বাঁচানোর জন্য পেটের মাঝে যখন ক্ষুধা লাগে, খাবার ব্যবস্থা হয়ে গেছে, হুজুর শরীর দুর্বল হয়ে যায়, বিদায় কিছু ঘুমাইবার মন চায়। এই ঘুমানোর সুযোগটা যদি আমার হয়ে যায়, গাছতলায় হোক, বাসতলায় হোক, হাটে হোক আর মাঠে হোক, যদি আমার এই পরিমাণ জায়গা আমার যদি মিলে যায়, তাহলে আমার 2 নম্বর প্রয়োজন পূরণ হয়ে যাবে। ওমা এখন দেখা যায় তার 2 নম্বর আমার 2 নম্বরটা মিলে যায়, এক মিলছে
মাত্রেন জানেন এক নম্বর মিলছে নি, এবার 2 নম্বর মিলে গেছে। ইয়া আল্লাহ উভয় নাই রইছে মাত্র একটা, উভয় নাই এটা মিল আর কিনা। এবার 3 নম্বর তোমার কি বলে হুজুর কই জানি আল্লাহ তো জন্ম যখন দিছই তে জন্ম দেওয়ার পরে তো মোটামুটি শরীর স্বাস্থ্য সবটাও তো দিছই, জীবনও দিছই, আর লগে যৌবনও দিলেইছে। আর যৌবন দিছেন যখন তখন মাঝে মাঝে কিছু পেরেশানি করতে হয়, বিভিন্ন দৌড়াদৌড়ি করিয়া যেভাবে পারি ওভাবে মোটামুটি নিজের জীবনের চাহিদারে পুরা করি নাই। আর পুরা করার পরে যখন চাহিদা পূরণ হয়ে যায় তখন কিন্তু আর ওদের দৌড়াদৌড়ি করি না, বস আমার ব্যবস্থা হয়ে গেছে, ও আমার জীবনের চাহিদা শেষ। ওমা এখন দেখা যায় তার 3টা আমার 3টা, তিনটাও সমান দেখা যায়। বলে আর কি আছে বলে হুজুর আর কোনটা নাই, ও 3টাও। এবার আসলে হে উপসার সাধারণ মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইলেন। দুনিয়ার জীবনের চাওয়া আমার 3টা। একটা কুত্তা কুত্তুনি সৃষ্টির মধ্যে নিকৃষ্ট একটা সৃষ্টি, কিন্তু তারও চাওয়া হইল 3টা। তার আর আমার মধ্যে ব্যবধান কোথায়? ব্যবধান একটা আছে। তার ঠ্যাং হইল 4টা আর আমার ঠ্যাং হইল 2টা। ওমা তার ঠ্যাং কয়টা? কই না তার ঠ্যাং কয়টা? 4টা আর আমার ঠ্যাং কয়টা? 2টা। উত্তর দিকের 2 ও এক ব্যবধান, এক ব্যবধান, আর কোনো ব্যবধান নাই। অথচ মালিক আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন? সৃষ্টির শ্রেষ্ঠত্ব তখন থাকবে যখন সৃষ্টির মধ্যে থাকবে মানবতা, মানুষের জীবনে থাকবে মানুষত্ব, মানুষত্ব বৈশিষ্ট্য। যতক্ষণ মানুষের জীবনে থাকবে মানবতা, ব্যক্তি জীবনে থাকবে মানবতা, পারিবারিক জীবনে থাকবে মানবতা, সামাজিক জীবনে থাকবে মানবতা, রাষ্ট্রীয় জীবনে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ থাকবে। আর যে মানুষের জীবনে মানবতা থাকবে না, মানুষত্ব বৈশিষ্ট্য থাকবে না, আরে উপশহরের কুত্তা আর কুত্তুরের চেয়ে আরো লিখা। আমি বলি নাই, আমি বলি নাই, আমার আল্লাহ কুরআনে বলে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা জানাইলেন যে মানুষের জন্য আমি দিলাম দিল। কেন দিলাম? আমি আল্লাহকে জানার জন্য, বুঝার জন্য, আমার কোরআন বুঝার জন্য, দিন বুঝার জন্য, আলিমের কথা বুঝার জন্য, মুফাসসিরে কোরআনের কথা বুঝার জন্য, দিনের কথা বুঝার জন্য। না না, সে দিন বুঝতে চায় না, দুনিয়া খুব ভালো করে বুঝতে চায়, দিন বুঝতে চায় না, আমি আল্লাহকে বুঝতে চায় না, আমি আল্লাহকে চিনতে চায় না, আমার কুদরত চিনতে চায় না, জান্নাত জাহান্নাম চিনতে চায় না। দুনিয়া 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 দুনিয়া, কেমনে দুনিয়া চিনে যায়, কেমনে দুনিয়া বুঝা যায়, এর পিছনে তার দিল যাবে করে। কিন্তু আমি আল্লাহ দিল তো দেই নাই দুনিয়া বুঝার জন্য, আমি আল্লাহ দিল দিয়েছি আমি আল্লাহকে চেনার জন্য। এবার আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাকে দৃষ্টি শক্তি দিলাম, তাকে 2টা চোখ দিলাম। আসমান দেখবে আমি আল্লাহর পরিচয় জানবে, জমিন দেখবে আমি আল্লাহর পরিচয় জানবে, গাছ বৃক্ষলতা দেখবে আমি আল্লাহর পরিচয় জানবে। আরে আমার সৃষ্টি দেখবে আমি আল্লাহর পরিচয় জানবে। একটা মায়ের করে 10টা সন্তান হয়, কিন্তু 10টা সন্তান 2টা সন্তান এক সমান হয় না, কোনো না কোনো একটা বেশ কম আছে। একটা গাছের মধ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি পাতা একটা গাছের মধ্যে, কিন্তু 2টা পাতা এক সমান হয় না, কোনো না কোনো ভাবে ব্যবধান হয়। এইগুলা দেখবে আমি আল্লাহর পরিচয় জানবে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাকে 2টা কান দিলাম, কানের মধ্যে শ্রবণ শক্তি দিলাম, আমার কথাগুলো শুনবে, কোরআনের আলোচনা শুনবে, দ্বীনের আলোচনা শুনবে, দ্বীনের আলোচনা শুনবে, দ্বীন গ্রহণ করবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআন গ্রহণ করবে, আমি আল্লাহর আলোচনা শুনবে, আমার পরিচয় জানবে, আমাকে চিনবে।
আর চিনে চিনে আমি আল্লাহর গোলামির মধ্যে জীবনটা ব্যয় করবে। কিন্তু না না, সে তো চোখ দ্বারা আসমান দেখে, জমিন দেখে, দুনিয়াকে চিনে, কিন্তু আমি আল্লাহকে চিনতে চাই না। জমিন থেকে কেমনে সম্পদ বের করা যায়, আসমান উর্ধ্ব জগতে কেমনে দেওয়া যায়, কোন জমিনে কি করা যায় খুব ভালো করে বুঝে, কিন্তু আমি আল্লাহকে চিনতে চাই না। আমি আল্লাহ জানাই দিলাম, এরকম মানুষ যারা বাহ্যিক যদি মানুষ দেখা যায়, প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চার ঠ্যাংওয়ালা জানোয়ারের মতো, এরা হলো চার ঠ্যাংওয়ালা কুত্তা কুত্তরের মতো। বাহ্যিক মানুষের সমাজে হাঁটাচলা করে, প্রকৃতপক্ষে সে মানুষ হতে পারে নাই, কারণ তার জীবনে মানবতা নাই, কারণ তার জীবনে মানুষত্ব বৈশিষ্ট্য অর্জন হয় নাই। তার আর কুত্তার কুত্তরির মধ্যে কোনো ব্যবধান নাই, বরং আল্লাহ বলেন বালহুম আদাল, বরং কুত্তার চেয়ে আরো নিকৃষ্ট। মানুষের করে জন্ম হইয়া, আরে মানুষ পুরুষ নারীর করে জন্ম হইয়া, মায়ের কোলে জন্ম হইয়া, মানুষের করে জন্ম হওয়ার পরে আমার আল্লাহ বলেন তোমার চেয়ে কুত্তা কুত্তনি ভালো। কারণ কি? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন। আয়ানিল কোরআন, কেন মানুষ এত নিকৃষ্ট হয়, কেন কুত্তার চেয়ে আরো খারাপ হয়? কারণ একটা কুত্তা মালিকের কোনো আহসান নাই, একটা কুত্তার মালিকে কোনো থাকার জায়গা দেয় না, চলার জায়গা দেয় না, খাবার জায়গা দেয় না, খাবারের ব্যবস্থা দেয় না। কিন্তু এরপরেও মালিকের বাড়ি সামান্য আটা চলার অনুমতি দেওয়ার কারণে, মালিকের উচ্ছিষ্ট খাবার খুলে খাওয়ার সুযোগ দেওয়ার কারণে রাত যখন 10টা-11টা হয়ে যায়, তখন তার জবান নাই, বাপ ভঙ্গের মাধ্যমে জানাইতে থাকে মালিক রে আর জাগ্রত থাকার দরকার নাই, যাও বেডরুমে যাও, আরামে ঘুমাও, তোমার পুরা বাড়ির পাহারাদারির জিম্মাদারি আমি গ্রহণ করলাম। দুশমন যখন বাড়িতে আসে, চোর ডাকাত নবী দুশমন যখন বাড়িতে আসে, তার জান প্রাণ সবগুলো উজাড় করে মালিকের বাড়ি হেফাজত করতে চায়। আরে আমার গোলাম বান্দি, একটা কুত্তার উপরে মালিকের কোনো ihsan নাই, না জন্মের আগে ihsan, না জন্মের সময় ihsan, না জন্মের পরে ihsan। কিন্তু কপাল বলে আমার গোলাম বান্দি রে, তোমার উপরে আমি আল্লাহর কত ihsan। তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন রাখলাম, আমি আল্লাহ লালন পালন করলাম। দুনিয়াতে যখন আসবা তখন আমি আল্লাহ তোমাকে কুদরতি পন্থায় আনলাম। এরপরেও শেষ না, তুমি দুনিয়াতে আসবা, তোমার খাবার দাবারের দরকার। দুনিয়াতে আসার আগে আগে তোমার মায়ের বুকের মধ্যে আমি খাবার প্রস্তুত করে দিলাম। তোমার জবান ছিল না, আমি আল্লাহ তোমার জবান দিলাম। তোমার হাঁটার শক্তি ছিল না, আমি হাঁটার শক্তি দিলাম। কথা বলার শক্তি ছিল না, তোমাকে কথা বলার শক্তি দিলাম। এত কিছু আমি আল্লাহ করলাম। এরপরে ওই মসজিদের মিনার থেকে আমি মুয়াজ্জিনের জবান দিয়ে আমি ডাক দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে, আয় সফলতার দিকে। তুমি বলো না না না, সফলতা নামাজে না, সফলতা মসজিদে না, সফলতা মসজিদের পদে না, সফলতা দিনের পদে না, সফলতা ব্যবসার মাধ্যমে। আরে দুনিয়ার সফলতা ব্যবসার মাধ্যমে। আরে আল্লাহর আমার গোলাম বান্দি, কে তোমাকে তো দুকায় ফেললো? আল্লাহ তাআলা তো ihsan করলেন, এত মায়া করলেন কেন? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা এত আমি ihsan করলাম। কিন্তু আমি যখন ডাকি কোরআনের সাথে সম্পর্ক লাগা, না না, সময় নাই, সময় নাই, কিন্তু আসবে সময়। আমার আল্লাহ বলেন এত মায়া করে, এত মহব্বত করে আমি সব করলাম, কিন্তু আমাকে চিনতে চায় না। এই জন্য দুনিয়ার চার ঠ্যাংওয়ালা জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে গেল। কারণ কি? কারণ হইল মানবতা শূন্য হওয়ার কারণে, জীবনে মানবতা না থাকার কারণে। আচ্ছা বলেন, বর্তমান পৃথিবীতে মানবতা আছে? ওমা ওমা, মানবতা আছে? জবান খুলে বলেন, জবান খুলে বলেন, মানবতা আছে? আপনার সিলেট শহরে আছে? যদি মানবতা থাকতো, মানুষত্ব বৈশিষ্ট্য যদি থাকতো, আল্লাহর কসম করে বলি, একটা মানুষ আরেকটা মানুষকে যে পরিমাণ আঘাত করে, একটা কুত্তাকেও মানুষ কিভাবে আঘাত করে।
মানবতা শূন্য হওয়ার কারণে, মানুষত্ব বৈশিষ্ট্য না থাকার কারণে, মানবতা সমাজ থেকে বিদায় হওয়ার কারণে। এই মানবতা সমাজ থেকে কেন বিদায় হলো? আইনের মাধ্যমে, সরকারি আইনের মাধ্যমে মানবতা প্রতিষ্ঠিত হয় না। সরকারের আইনের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, রেলের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে মানবতা প্রতিষ্ঠা হয় না। মানবতা প্রতিষ্ঠা হয় একমাত্র গানকে হলো, একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত ব্যবস্থাপত্রের নাম হলো আরে কোরআনের আইন যতক্ষণ চলবে না ততক্ষণ পর্যন্ত মানবতা প্রতিষ্ঠা হবে না। মানবতা প্রতিষ্ঠা হওয়ার একমাত্র ব্যবস্থাপত্রের নাম হলো কোরআন। আজকে আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন আনিল কোরআন। কেন মানুষ নিকৃষ্ট হয়? তার টেঙ্গলা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কেন হয়? কুত্তা কুত্তুরের চেয়ে আরো বদতর কেন হয়? কোরআন শিক্ষা না থাকার কারণে। এই যে বলছিলাম কেন, তার জবাব কেন, তার জবাব মনে রাখবেন। মানবতা সমাজে যদি মানবতা প্রতিষ্ঠা করতে হয়, রাষ্ট্রে যদি মানবতা প্রতিষ্ঠা করতে হয়, পরিবারে মানবতা প্রতিষ্ঠা করতে হয়, যদি সমাজের মধ্যে মানবতা প্রতিষ্ঠা করতে হয়, ব্যক্তি জীবনে মনুষ্যত্ব বৈশিষ্ট্য অর্জন করতে হয়, একমাত্র ব্যবস্থাপত্রের নাম হলো কওমি মাদ্রাসা। আজকের যে মাদ্রাসার মাধ্যমে আজ আমরা একত্রিত হয়েছি, জামিয়া দারুল উলুম ওয়াত তারবিয়াতুল ইসলামিয়া, মানবতা, মানুষের জীবনে মানবতা প্রতিষ্ঠা করার একমাত্র মাধ্যম। আপনাদের মনে আছে তো কেন? জবাব দেওয়ার জন্য এইটুকু আলোচনা করলাম। কেন? মানবতা প্রতিষ্ঠার জন্য সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নিজের কলিজার টুকরা সন্তানগুলিকে মানুষের বাচ্চা বানানো। কারণ এই শিক্ষা ছাড়া, আসমানি শিক্ষা ছাড়া, এরকম কওমি মাদ্রাসার শিক্ষা ছাড়া, আল্লাহর কসম একবার নয়, হাজার বার নয়, কোটি বার কসম করলেও যথেষ্ট হবে না। যদি আপনার কলিজার টুকরা সন্তান মানুষের বাচ্চা বানাতে চান, একমাত্র হলো কোরআন শিক্ষা ছাড়া মানুষের বাচ্চা তৈরি হবে। যার প্রমাণ আজকের বাংলাদেশ, যার প্রমাণ আজকের পৃথিবী। কেন আজকে এক সময় এই দেশে বৃদ্ধাশ্রম ছিল না, বুড়া বুড়ি সন্তানের জন্য যখন বোঝা হয়ে যায়, সরকার বলে তোমরা কষ্ট দিও না, খাবার দাবারের দরকার নাই, লালন পালনের দরকার নাই, আমার তত্ত্বাবধানে দিয়ে দাও। এক সময় এই দেশে বৃদ্ধাশ্রম ছিল না, উন্নত বিশ্বে ছিল। আস্তে আস্তে আমার সোনার বাংলাদেশ চলে আসলো বৃদ্ধাশ্রম। এগুলা কেন? সারা জিন্দগি 10 মাস মা পেটের মধ্যে বাচ্চা লালন করলো, প্রসব বেদনা সহ্য করলো, 2 বছর বুকের দুধ পান করালো, আরে এই বাচ্চাকে আস্তে আস্তে লালন পালন করে বড় বানালো। বাবা মাতার গাম পায়ে ফেলে সন্তানকে বড় বানালো। বড় বানানোর পরে বিবাহ শাদী দিয়ে এবার ওই বৃদ্ধ বাবাটা হয়ে যায় তার জন্য বোঝা, মাটা হয়ে যায় তার জন্য বোঝা। এবার কি করবে? তার বোঝা মুক্ত পরিবার রং দেওয়ার জন্য, বোঝা মুক্ত করার জন্য সরকারের করে নিয়ে তার বৃদ্ধ মা বাবাকে দিয়ে। আমরা দেশে এগুলো আসে না নাই? আরে বলেন না, আসে না নাই? এরা কারা? এরা কারা? এই বৃদ্ধ মা বাবা কারা? কোন হাফিজে কোরআনের মা বাবা? আরে বলেন না, কোন আলিমের মা বাবা? কওমি মাদ্রাসার পড়ুয়া কোন সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে যেতে পারে না। কারণ এই সন্তানগুলি জানে মার খেদমত করলে কি লাভ, বাবার খেদমত করলে কি লাভ, মার চেহারার দিকে তাকাইতে দেরি হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় মকবুল হজের সওয়াব দিতে দেরি হবে। এই সুযোগ কেন সে হাত ছাড়া করে? কেন হাত ছাড়া করে? মার খেদমত যদি করে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। মার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। নবীজি বলেন রিদার রফি রিদাল ওয়ালিদ, বাবা সন্তুষ্ট, আরশের মালিক আল্লাহ সন্তুষ্ট। এই শিক্ষার মাধ্যমে সন্তানগুলি লালিত পালিত হয়। মা বাবা বৃদ্ধের সময় তখন মা বাবার খেদমত করতে চায়, কোন বৃদ্ধাশ্রমে একটা মা বাবা পাবে না যে মা বাবার কলিজার টুকরা সন্তান কওমি মাদ্রাসার পড়নেওয়ালা। এরা কারা? এরা জেনারেল শিক্ষিত সন্তানদের মা বাবা। এই জন্য যদি আপনার ভবিষ্যতে আপনার কলিজার টুকরা
সন্তানগুলি মানুষের বাচ্চা বানাতে চান, সমাজ যদি মানবতাওয়ালা সমাজ প্রতিষ্ঠা করতে চান, পরিবারে যদি মানবতা প্রতিষ্ঠা করতে চান, রাষ্ট্রে যদি মানবতা প্রতিষ্ঠা করতে চান, আসুন কওমি মাদ্রাসার শিক্ষার মাধ্যমে সন্তানগুলিকে শিক্ষিত বানাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়ার জীবন সফল, পরকাল জীবন সফল। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমার 3টা পয়েন্ট বাকি রয়েছে। বৈশিষ্ট্য কি, আদর্শ কি, লক্ষ্য উদ্দেশ্য কি। আমি আর ওই পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই। 5টা মিনিট সময় আমি আপনাদের নষ্ট করব, আপনারা আমার অনুমতি দেন। কেউ উঠতে পারতে না, 5টা মিনিট সময়। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার বয়স হয়েছে 9 বছর। এখনো কিন্তু আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ জামিয়া দারুল উলুম তারবিয়াতুল ইসলামিয়া আল্লাহ দিনের মারকাজে কবুল ফরমাও। আয় আল্লাহ যত জরুরিয়াত তোমার গায়বে খাজানাতে পুরা ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার জন্য জায়গা নাই, আল্লাহ স্থায়ী জায়গার বন্দোবস্ত তুমি মওলা করিয়া দাও। আয় আল্লাহ এই জমিন তোমার, আসমান তোমার, এই পৃথিবী তোমার। আল্লাহ এই মাদ্রাসার জন্য কিছু জায়গার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত তোমার গায়বী খাজানাতে পুরা ফরমাও। মাদ্রাসার জন্ম থেকে এই পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা আছে আল্লাহ সবার সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও। আয় আল্লাহ দুনিয়া আখিরাতে সাহায্য ফরমাও। আয় আল্লাহ আজকের মাহফিল সফল করতে গিয়ে দেশে বিদেশে যত বান্দাবান্দীদের সাহায্য সহযোগিতা পরামর্শ আল্লাহ সবার পক্ষ থেকে কবুল ফরমাও। আয় আল্লাহ উত্তম বদলা দুনিয়া আখিরাতে নসিব ফরমাও রব্বুল আলামিন। বিশেষ করে মুস্তাফিজ সবার ভাই ইটালির জমিন ও সমস্যার সম্মুখীন আল্লাহ, আয় আল্লাহ তোমার বান্দার সমস্যার সমাধান ফরমাও। আয় আল্লাহ বরকতওয়ালা শান্তির জীবন দান ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে সাহায্য ফরমাও। আয় আল্লাহ আমাদের দেশ বাংলাদেশে শান্তির দেশ বানাইয়া দাও। আয় আল্লাহ চতুর্মুখী শকুনের দৃষ্টি পড়েছে সোনার বাংলাদেশের দিকে আল্লাহ। আয় আল্লাহ দেশের দুশ্মন থেকে দেশকে হেফাজত ফরমাও। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত ফরমাও। আয় আল্লাহ দেশের জনগণের হেফাজত ফরমাও, দেশের সম্পদের হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদের প্রশাসনের ইয়া আল্লাহ যত সেক্টর আছে সকল সেক্টরের ভাইদেরকে তোমার কুদরতে হেফাজত ফরমাও। দেশের ইয়া আল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, দেশের জনগণ, রাজনীতিবিদ সবার দিল তোমার কুদরতে আদের 2 আঙ্গুলের মধ্যে আল্লাহ সবার দিলের মধ্যে সহি বুঝ দান ফরমাও। আমাদের দেশকে শান্তির দেশ বানাইয়া দাও। লক্ষ কোটি দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ প্রবাসী যত ভাই বিরাদর আছেন সবাইকে তোমার হাওয়ালা করলাম, হেফাজত ফরমাও। আয় আল্লাহ বারবার জিয়ারতে হরমাইন শরীফ নসিব ফরমাও। মরণের সময় দৌলতে ঈমান নসিব ফরমাও। আয় আল্লাহ অসুস্থতার শিফা দান ফরমাও। আয় আল্লাহ আমাদের খার কোন রোগ আছে তুমি মওলা জানো। আল্লাহ সবাইকে শিফায়ে কুল্লি আদিলা দান ফরমাও। আমাদের বাসা বাড়ির মধ্যে আমাদের বিবি বাচ্চাদের মধ্যে জানা অজানা কত মানুষ অসুস্থ আল্লাহ সবাইকে শিফায়ে কুল্লি আদিলা নসিব ফরমাও। মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।